আচ্ছা জায়গাটা নাকি সুন্দর না? কি সুন্দর বাতাস। তাড়াতাড়ি বাসে যায়। আরে এটা আমি কাকে দেখতেছি? আরে মনি তুমি এখানে? আরে নয়ন তুমি এখানে? কি ব্যাপার মনে ভয় পাইলো কেন? আরে এই ছেলেটাকে? মনি তুমি কি ওনাকে চিনো নাকি? হ্যাঁ ও তো আমার। আমি বলতেছি ভাই আমি ওর কলেজের ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করছি। কি ব্যাপার নয়ন এখানে এই টাইমে কেন? হাই ভাইয়া, আমার নাম সজীব। হাই আমার নাম নয়ন। আর মনি তুমি যে বিয়ে শাদী করলে, কই আমাকে তো একবারও বললা না? আরে না না ভাই, আমাদের তো এখনো বিয়ে হয়নি, আর আমি তো ওর হাজবেন্ড না। ও আচ্ছা তাই, তাহলে আপনারা কি হন? আল্লাহ জানে, সজীব কি সব বলে দিবে। আমি তো ওর বয়ফ্রেন্ড লাগি। ও আচ্ছা ভালো, কিন্তু দুইজনকে খুব ভালো বানাইছে তোমাদের। থ্যাংক ইউ। কি ব্যাপার নয়ন আমার উপর রাগ না করে এসব কেন বলতেছে? তো দুই প্রেমিকা এখানে বসে কি করতেছো? তেমন কিছু না, অনেক গরম লাগতেছিল তো তাই গাছের নিচে বসে একটু বাতাস অনুভব করতেছি। হ্যাঁ প্রচুর গরম। আর যদি মাইন্ড না করো, মনির সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে, তো আমি তোমাদের সাথে গল্প করতে পারি এখানে বসে? না আসলে। না মাইন্ড করার কি আছে, আপনি বসেন, আসেন গল্প করেন। আচ্ছা ঠিক আছে, যাক এখানে বসে ওদের ব্যাপারে পুরোপুরি জানি। আরে ধের তেরিকা, নয়ন এখানে বসতে গেল কেন? তো সজীব বিয়ের ব্যাপারে কি ভাবতেছো? আর তোমাদের রিলেশনের কত বছর হলো? আসলে ভাই আমরা বিয়ের বিষয়ে এখনো ভাবিনি, আর আমাদের রিলেশনের 1 বছর হয়ে গেছে। বাহ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাই। সজীব বিয়ের ব্যাপারেও বলে দিল নয়নকে? কি ব্যাপার মনে, তুমি তো আমার সাথে কোনো কথাই বলতেছো না। তোমার থেকে তো ভালো সজীব আমার সাথে কত কথা বলতেছে, মনে হয় ওই আমার বন্ধু। আর তুমি আমার বান্ধবী হয়ে তুমি আমার সাথে কথা বলতেছো না? না না আসলে তেমন কিছু না নয়ন। আচ্ছা আচ্ছা মনে ঠিক আছে, তুমি আর টেনশন করো না। যদি মনে হয় আমি তোমাদের ভিতরে কাবাব মে হাড্ডি হইছি, তাহলে তুমি বলতে পারো, আমি এখান থেকে চলে যাব। তোমরা যেহেতু দুজনকে লাভ করো, তোমরা একসাথে আড্ডা মারো, আমি বাসায় চলে যাই। না না নয়ন তুমি যেও না, অনেকদিন পরে আসছো, তুমি গল্প করে যাও আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি দাঁড়ায় গেলা কেন? না এখানে বসে থাকতে আর ভালো লাগছে না, এই জন্য এখানে আর কি দাঁড়িয়ে গেলাম। তাই? আচ্ছা ভাই আমাদের কথা না বাদ দেন, আপনার জীবন কেমন চলতেছে সেটা বলেন। আরে ভাই আমি তো বিবাহিত ছেলে, মনি তো আমার বিয়েতে গেছিল, কেন মনি বলে নাই আপনাকে? এবং কি মনি আমার বিয়েতে অনেক মজা করছে, আর আমার বিয়ের 2 বছর চলতেছে। নয়ন মনে হয় সজীব কি সব বলে দিবে। ও ভালো, তো বিবাহিত জীবন কেমন কাটতেছে আপনার? এতদিন তো ভালোই কাটছে, কিন্তু আজকে মনে হয় তার সাথে আমার ডিভোর্স হবে। কি নয়ন ডিভোর্স দিবে? মানে ডিভোর্স মানে কেন ভাইয়া? মানে ও আরেকজনকে ভালোবাসে, আরেকজনের প্রেমে ও আসক্ত হয়ে গেছে, তাই আমি ওকে ডিভোর্স দিয়ে দিব যেন ওইখানে সুখে থাকে। তো এটা তো তার একটা অন্যায়, তাই না? না ভাইয়া, এটা কোনো অন্যায় না। একজন মানুষকে ভালোবাসতেই পারে, আর তার সাথে সারা জীবন থাকলে সে খুশি থাকবে, এটা তো ভালো বিষয়, তাই না? আচ্ছা আমার কথা বাদ দাও, তুমিই ভাবো আজকে যদি তুমি আমার জায়গায় থাকতা, তুমি একটা বিবাহিত ছেলে, তোমার ওয়াইফ আরেক জায়গায় প্রেম করতো, তুমি কি করতা? ভাই এই বিষয়ে আমি কিভাবে বলবো, কারণ এখনো তো আমি বিয়েই করি নাই। ওইটা কোনো ব্যাপার না ভাইয়া, আর আমার বউ যেখানে খুশি থাকবে সেখানে আমার খুশি, আর এটাই আমি মন থেকে চাই যেন ও সারা জীবন সুখে থাকে। ভাই আপনার মনটা না অনেক ভালো, আপনি কতটা স্যাক্রিফাইস করতেছেন। মনে হয় ঠিকই বলছো তুমি, এই জন্য মনে হয় ও আমার এই মনে থাকতে পারে নাই, আমার ছেড়ে চলে গেছে। যাই হোক, আমি তোমাদের মনে ডিস্টার্ব করলাম, আমি জায়গা এখান থেকে। ঠিক আছে ভাইয়া আপনি যান। আর আপনাকে একটা কথা বলি ভাইয়া, যে মেয়েটা আপনাকে ছেড়ে গেছে না, ওই মেয়েটা একদিন না একদিন আফসোস করবে, কারণ মেয়েদের স্বামী ছাড়া অন্য কোথাও জায়গা নেই। ওটা তো সময় বলে দেবে। আর বাকিটা তুমি তোমার খেয়াল রাখো, আর মনে তুমি তোমারও খেয়াল রাখো। ওকে বাই। ঠিক আছে যান। সজীব আমি নয়নকে একটু বাই বলে আসি, তুমি এখানে 1 মিনিট দাঁড়াও, ঠিক আছে? ঠিক আছে যাও। নয়ন শোনো, দাঁড়াও। এই নয়ন। কি ব্যাপার, মনি আমার আবার পিছে পিছে আসলো কেন? নয়ন আই এম সো সরি, আমি বুঝতে পারছি আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। তুমি বিশ্বাস করো, আজকের পর থেকে ওর সাথে আমি কথা বলা বন্ধ করে দিব, আর কখনো ওর সাথে আমি কথা বলবো না। মনি সরি বলার কিছু নাই, আমি অলরেডি তোমাকে ছেড়েই দিছি। আর বাই দেবে, তুমি তো ওকে অনেক পছন্দ করো, আর তুমি ওর সাথে অনেক সুখে থাকবে সারা জীবন। আর পাগলামি করো না, তোমার ভালো হবে তুমি ওর সাথেই থাকো, কারণ আমি তোমার সাথে আর থাকতে পারবো না, ঠিক আছে? এইসব কথা বললো না নয়ন, আমি তোমাকে প্রমিস করতেছি আজকের পর থেকে ওর সাথে আমি আর কখনো কথা বলবো না, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না নয়ন। ইটস ওকে মনি, আর নাটক করতে হবে না, ভালো থেকো, গুড বাই। নয়ন বন্ধুরা লাইফ পার্টনার চুজ করবেন ভালো দেখে, যে কখনো আপনাকে ঠকাবে না, আপনার সারা জীবন পাশে থাকবে, এমন কাউকে লাইফ পার্টনার হিসেবে চুজ করবেন না যে আপনাকে ঠকাবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠাবেন, নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আর পারলে স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো পরকীয়া সম্পর্ক জড়াবে না, তাহলে সংসারে কখনো সুখ আসবে না, এটাই বাস্তব।